দেখার চেষ্টা করব যে √2 হচ্ছে একটি ইরেশনাল নাম্বার অথবা অমূলদ সংখ্যা। এটাকে আমরা যে নীতিতে সমাধান করার চেষ্টা করব সেটাকে আমরা বলতেছি প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিকশন নীতিতে আমরা বিবেচনা করব যে √2 হচ্ছে একটি রেশনাল নাম্বার এবং আমরা তারপরে বিভিন্ন ধাপের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে √2 আসলে একটি রেশনাল নাম্বার নয়। তবে সেটিতে যাওয়ার আগে আমরা জেনে নেই যে যদি একটি রেশনাল নাম্বার হয় তাকে আমরা a বাই b আকারে প্রকাশ করতে পারি, যেখানে a এবং b উভয় হবে আমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং আরেকটা কথা হচ্ছে আমার b 0 সমান হতে পারবে না। এই কথাটা মাথায় যদি রাখি এবং আমরা যদি বিবেচনা করি √2 হচ্ছে একটি রেশনাল নাম্বার, তবে আমরা খুব সহজেই লিখতে পারি √2 ইকুয়াল টু a বাই b। তবে এখানে আমার একটা কথা মনে রাখতে হবে, a বাই b দুটা ইন্টিজার হবে, তবে এই দুইয়ের মধ্যে কমন ফ্যাক্টর হিসাবে একের ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকতে পারে। একটু সোজা করে বলতে গেলে আমরা সংখ্যাটাকে এরকম লিখতে পারবো না আপনার 20 বাই 10, এখানে আমরা এটাকে আবার পুনরায় কাটাকুটি করি, যেমন এখানে লিখতে পারি 10 বাই 5, আবার এখানে লিখতে পারি 5 1 বাই 2। এরকম আমরা লিখতে পারবো না, আমাদের একদম সংক্ষিপ্ত ফরম্যাটে লিখতে হবে, যেমন 2 বাই 1 এটাকে আমরা লিখতে পারি, যেহেতু এই 2 এবং 1 এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা আমরা কমন পাচ্ছি। অর্থাৎ কাটাকাটি পাওয়ার পরে একদম শেষ যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাই আমরা শুধু লিখব, এর ব্যতীত অন্য কোনো সংখ্যা আমরা দিতে পারবো না। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসটাকে এখানে একটু লিখে রাখতে পারি যে a এবং b হবে ইররিডিউসিবল, অর্থাৎ একে আমরা আর ছোট করতে পারবো না, কাটাকাটি করতে পারবো। এটা কেন একটু পরেই আমরা বুঝতে পারবো জিনিসটা। যদি চলো এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, যেমন আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি √2 থেকে যদি আমরা স্কোয়ার দেই, তাহলে এখানে আমরা কি পাবো দেখো, a স্কোয়ার b স্কোয়ার, কারণ হচ্ছে a এর উপরে স্কোয়ারটা আসবে, b এর উপরে স্কোয়ারটা হবে। এখানে আমার কি হবে, এখানে হবে আমার √2 উঠে যাবে, তখন থাকবে শুধু আমার 2 এবং সমান সমান হিসাবে আমার থাকবে a স্কোয়ার b স্কোয়ার। তারপরে কি হবে, এইটাকে আমরা একটু আড়াআড়ি যদি গুণন করি তাহলে কি হবে, 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বোঝা। আমরা প্রথমেই বলে নিয়েছি a এবং b হবে কি আমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, যেমন 1 2 3 0 -1 -2 এরকম হয় না। এখন বলা হচ্ছে b স্কোয়ার। b স্কোয়ারটা কি হবে, যদি আমরা -2 কে স্কোয়ার করতে চাই তখন আমার কি আসবে, -2 ইকুয়াল টু আসবে আমার 4। -1 কে যদি আমি একটু স্কোয়ার করতে চাই তখন এখানে আমরা যে মানটা পাবো সেটা হবে 1। যদি আমরা 0 কে স্কোয়ার করতে যাই সেখানে আমরা 0ই পাবো। 1 কে স্কোয়ার করলে আমরা 1 পাবো, 2 কে স্কোয়ার করলে 4 পাবো এবং 3 কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, তাই না? এখন কথা হচ্ছে এইখানে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমার পজিটিভ, এবং পাশাপাশি আমরা যেটা পাইছি তা হবে আমার জোড় সংখ্যা অথবা আমার বিজোড় সংখ্যা, তাই না? হয় আমার জোড় হবে হয় আমার বিজোড় সংখ্যা। এখন কথা হচ্ছে যদি জোড় হয় বা বিজোড় হয়, আমার কথা হচ্ছে 2b স্কোয়ার, তাই না? আমি জানতে পারি জোড় হতে পারে, b স্কোয়ার আমার জোড়ও হতে পারে, b স্কোয়ার আমার বিজোড়ও হতে পারে। যদি b স্কোয়ারকে আমরা জোড় ধরি, মনে করো এটাকে আমি ধরলাম 4, তাহলে 2 ইন্টু 4 হবে আমার কত, 2 ইন্টু 4 আমার হবে 8, তাই না? এখন আমরা যদি আবার বিবেচনা করি এটাকে আমরা এটাকে একটা বিজোড় সংখ্যা হিসেবে যদি বিবেচনা করি, যেমন আমরা 3 নিলাম, তখন কি হবে, 2 2 3 ইকুয়াল টু 6।
উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা জোড় সংখ্যা প্রদান করছে। যেহেতু বি স্কোয়ার এবং 2 উভয় মিলে একটা জোড় সংখ্যা প্রদান করতেছে, আমরা খুব সহজে বলতে পারি তাহলে এ স্কোয়ারও একটি জোড় সংখ্যা, তাই না? কারণ এটা যেহেতু জোড় সংখ্যা এবং এটা যেহেতু সমান, এ স্কোয়ারও একটি জোড় সংখ্যা। এতটুকু বিষয় বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটু নেক্সট স্টেপে যাব। বলা হয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা, তাই না? আমরা জানি এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এর গুণ, তাই না? এ টু এ ইকুয়াল টু ইভেন নাম্বার। এখন আমার এ হাতে অপশন আছে, হয় আমার জোড় সংখ্যা হবে আর নয় আমার এ সমান সমান বিজোড় সংখ্যা হবে। চলো একটু উদাহরণ চিন্তা করি। এ যদি জোড় হয়, মনে করো আমি 2 ধরলাম, 2 ইন্টু 2 সমান সমান হবে 4। বিজোড় হইলে 3 ইন্টু 3 হবে 9। এখন কথা হচ্ছে এ ইন্টু ই হচ্ছে আমার ইভেন নাম্বার, তাহলে আমার এই এ এবং এ দুইটাই আমার হচ্ছে জোড়, কারণ এই দুইটা যদি জোড় না হয় আমি কোনো জোড় সংখ্যা পাবো না। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি এও একটি ইভেন নাম্বার। যেহেতু এ একটি ইভেন নাম্বার, এতটুকু আমার গুরুত্বপূর্ণ, এতটুকু হচ্ছে আমার ফার্স্ট ধাপ। এ যে একটা ইভেন নাম্বার এতটুকু প্রমাণ করাই হচ্ছে আমার ফার্স্ট ধাপ। তাহলে প্রথম দাগে আমরা পূরণ করলাম এ হচ্ছে একটা জোড় সংখ্যা। এখন আসি আমরা দ্বিতীয় ধাপে। এ যদি জোড় সংখ্যা হয় তাহলে একে আমরা লিখতে পারি 2কে, যেখানে এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং 2 পূর্ণ সংখ্যা বলতে এটা আমার হতে পারে জোড় অথবা বিজোড়। জোড় হোক বা বিজোড় হোক, এটার মাধ্যমে যদি আমি একে 1 হিসাবে বিবেচনা করি যেটা একটা বিজোড়, সেক্ষেত্রে আমার 2 আসবে যেটা কিনা একটা জোড়, এবং 2 হিসাবে বিবেচনা করি যেটা একটা জোড় সংখ্যা এবং 2 এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 4, এটাও একটি জোড় সংখ্যা। অর্থাৎ এ সমান সমান 2কে, এই ফর্মুলাটা বা এটা আমরা বলতে পারি। এখন এটা কেন ইম্পর্টেন্ট, চলো এটাকে আমরা প্রথম ফরম্যাটটা ইউজ করি। যেমন এখানে আমরা বলছিলাম 2b স্কোয়ার সমান সমান a স্কোয়ার, তাই না? তো এই ফর্মুলাটাই আমরা ইউজ করতে থাকি। এখানে আমরা লিখলাম 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। আমরা জানি এর পরিবর্তে আমরা ধরেছি 2কে, তখন আমরা লিখতে পারি 2b স্কোয়ার সমান সমান, মনে করো 2a হোল স্কোয়ার, তাই না? এখন আমরা আবার লিখতে পারি 2a স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার, তাই না? উভয় পাশ থেকে যদি আমরা 2কে ভাগ করি তখন আমরা পাবো b স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার। এখন এই বিষয়টাও একটু গুরুত্বপূর্ণ। দেখো 2 এর সাথে যদি k স্কোয়ার করা হয়, আমরা ধরে আসছি যে k হতে পারে আমার জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা হোক বা বেজোড় সংখ্যা হোক, 2কে যদি আমরা স্কোয়ার করি, উদাহরণস্বরূপ আমরা যদি 1 ধরি যেটা কিনা একটা বেজোড় সংখ্যা, এটাকে স্কোয়ার করলে আমরা পাইতেছি 1, এবং 2 স্কোয়ার করলে এটাকে পাইতেছি আমরা 4। অর্থাৎ জোড় ধরি আর বিজোড় ধরি, তার সাথে যদি আবার আমরা 2 গুণ করি, উভয় ক্ষেত্রেই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি আমার একটা জোড় সংখ্যা, তাই না? তাহলে আমরা বলতে পারি b স্কোয়ার সমান সমান 2k স্কোয়ার, এটাও একটা ইভেন নাম্বার। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, এখন যেহেতু b স্কোয়ার একটি ইভেন নাম্বার, ঠিক আগের মতো যেহেতু a স্কোয়ার সমান একটি ইভেন নাম্বার ছিল এবং a ইভেন নাম্বার হয়েছে, এবারও আমরা বলতে পারি b একটি ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা। এখন প্রবলেমটা কোথায়? আমরা সবার প্রথমে যখন ইকুয়েশনটা লিখছিলাম তখন আমরা বলছিলাম যে √2 ইকুয়াল টু a/b, যেখানে a এবং b এর মধ্যে 1 ব্যতীত আর কোনো কমন সংখ্যা থাকবে না। কিন্তু আমরা বিভিন্ন জিনিস করার পরে দেখতে পারলাম a হচ্ছে একটা ইভেন নাম্বার এবং b ও হচ্ছে একটা ইভেন নাম্বার। এখন কথা হচ্ছে ইভেন যদি নাম্বার হয়, অর্থাৎ জোড় কোনো সংখ্যা হয়, তার মধ্যে 2 আমাদের কমন আছে, তাই না? আমরা 2 দিয়ে ওই জিনিসটাকে আমরা কাটাকাটি করার সক্ষমতা রাখি। যেহেতু a এবং b একটা ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে √2 সমান সমান a/b হতে পারে না। কাজেই √2 আমাদের কি হবে না বলতো,
√2 আমাদের পক্ষে একটা রেশনাল নাম্বার, এটা বলা সম্ভব নয়। √2 হচ্ছে একটি ইরেশনাল নাম্বার।